হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? ওয়েলকাম টু এমএনআই জার্নাল। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো আপনারা প্রায়শই অভিযোগ করে থাকেন যে বাংলাদেশ রেলওয়ের টিকিট পাওয়া যায় না, 2 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। লক্ষ কোটি হিট পড়ে তারপরও টিকিট পাওয়া যায় না। রেলের ওয়েবসাইটে 2 মিনিটে কোটির উপরে হিট পড়ে তারপরও ট্রেনের টিকিট পাওয়া যায় না। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা এই রুটের টিকিট পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে দেখাবো 2 মিনিটের মধ্যে আপনিও কীভাবে টিকিট পারচেস করতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ই-টিকেট, চলে আসছে .railway.gov.bd। এখানে ক্লিক করে কম্পিউটার থেকে হলে এন্টারে, আর মোবাইল থেকে হলে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে ভুলের কারণে আপনারা ট্রেনের টিকিট 2 মিনিটের মধ্যে পান না, সেটি হচ্ছে আপনারা এখানে দেখতেছেন ডান পাশে 3 ডট মেনু আছে। এই যে 3 ডট মেনু, আপনারা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে যাদের রেলওয়েতে অ্যাকাউন্ট আছে, রেলওয়ের সেবাতে বা অ্যাপসে অ্যাকাউন্ট আছে বা নিবন্ধন করা আছে, তারাও এখান থেকে ক্লিক করে এই যে লগ ইন অপশন আছে, লগ ইনে ক্লিক করবেন। এটা আপনারা এই কাজটা করবেন ট্রেনের টিকিট দেওয়ার মিনিমাম 5 মিনিট আগে আপনারা লগ ইন করে রাখবেন। তা আমি আমার নিরাপত্তার সুবিধার্থে লগ ইনটা দেখাচ্ছি না। তো চলে আসলাম, লগ ইন করে আমি রেলওয়ের একটা উইন্ডোতে চলে আসলাম, ইন্টারফেস যা বলে না কেন ওখানে চলে আসলাম। চলে আসার পর এখানে আমি আজকে কক্সবাজার থেকে ঢাকার ট্রেনের টিকিট কিনবো 24 তারিখে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন আপনারা দেখবেন কীভাবে আমি টিকিটটা কাটবই 2 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে, যেভাবে হোক কাটবই। দেখেন আমি এখানে ক্লিক করলাম কক্সবাজার, এখান থেকে সিলেক্ট করবেন টু ঢাকা। এর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে ভুলটা প্রায়শই করে থাকেন, এই রেলওয়ের যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছে ঢাকা, আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আদারওয়াইজ আপনাদেরটাও টিকিট দিবে না। এরপরে ডেট দিব 24 তারিখের, ঠিক আছে। ক্লাস দিব শোভন চেয়ার, সার্চ ট্রেনে ক্লিক করব। অল্প কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো, সেটি হচ্ছে দুপুর 2টার দিকে আমাদের ট্রেনের টিকিট দেয় পূর্বাঞ্চলে। তো আপনি জাস্ট দুপুর 2টায় কীভাবে ঢুকবেন, সেজন্য আপনি একটা 59 মিনিট 57 সেকেন্ড বা 58 সেকেন্ডে ক্লিক করবেন, ঠিক আছে। তো কক্সবাজার থেকে আমি সাপোজ সিলেক্ট করলাম কক্সবাজার এক্সপ্রেসটা। আমি যেহেতু শোভন চেয়ারে ক্লিক করছি, আমি এখানে ক্লিক করে দিব। দেখছেন এই যে লিখ আসছে ডিয়ার ইউজার প্লিজ ট্রাই লেটার অ্যাট 2 PM, অর্থাৎ এটা আমাদের টিকিট দেবে 2টা থেকে, এর জন্য এটা এখন এখানে দেখাচ্ছে না, মানে কি সরি মানে এন্ট্রি হচ্ছে না বা আপনি ইনসার্ট করতে পারতেছেন না। বরাবর 2টা আমাদেরকে টিকিট দিবে। তো আপনি আপনার মোবাইল থেকেই প্রয়োজনে একটা 59 মিনিট 57 সেকেন্ড 55 সেকেন্ড বা 58 সেকেন্ড থেকে ক্লিক করবেন, যে কোনো একবার নিয়ে নেবে। আর আপনারা কমপক্ষে 5 মিনিট আগে লগ ইন করে রাখবেন, এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছি। তো আমি আমার নিরাপত্তা কাজের সুবিধার্থে মোবাইলকে কখনও ল্যান্ডস্কেপ করবো, কখনও ফোর্ট্রেট করবো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যদি সমস্যা হয় দেখতে, আপনারা এভাবে যে স্ক্রিন বড় করা যায় ছোটো করা যায়, এই যে মোবাইল থেকে দেখলে এভাবে বড় ছোটো করে বা জুম ইন জুম আউট করে এটা দেখতে পারবেন। আমি আপনাদেরকে টিক্স অ্যান্ড ট্রিক দেখাচ্ছি, অলরেডি চলে আসছে 2টা বেজে গেছে প্রায়। আমি এখানে আবার ক্লিক করলাম, এখনও দিচ্ছে না, আর মনে হয় 1 মিনিট বাকি আছে। আপনারা এভাবে এখানে ক্লিক করবেন, এভাবে ক্লিক করতে থাকবেন। আর আপনারা অবশ্যই 2টা বাজার আগে আপনারা আপনাদের অ্যাকাউন্টস থেকে লগ ইন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই 2 মিনিটের মধ্যে আপনারাও টিকিট কাটতে পারবেন। আবার ল্যান্ডস্কেপ করলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমার কষ্ট হলো হোক। এই কক্সবাজার এক্সপ্রেস
শোভন চেয়ার আবার ক্লিক করলাম, চলে আসছে দেখছেন। এই যে এখান থেকে বলতেছে অ্যাভেলেবেল বুক সিলেক্টেড। আমি সাপোজ অন্য একটা ইয়ে থেকে কাটবো, যে এখানে ক্লিক করবেন, অন্য একটা ট্রেনের টিকিট থেকে কাটবেন। আমি সাপোজ এই টিকিটটা নিব, এটা কি বলতেছে বুক দিলাম, ঠিক আছে, এটা বুকড হয়ে গেল। আচ্ছা সিলেক্টেড, এটা আগে থেকে বুকড হয়ে গেছে। এই যে এটা আমি পেয়ে গেছি, বুঝছেন। তো বন্ধুরা বুঝতে পারলেন, আমি 2 মিনিট হওয়ার আগেই টিকিটটা পেয়ে গেলাম। 2 মিনিট হওয়ার আগেই টিকিটটা পেয়ে গেলাম, দেখছেন কি ম্যাজিক, টিপস অ্যান্ড ট্রিক্স। এখনও 2টা 2 হয় নাই, টিকিটটা পেয়ে গেলাম। এরপরে আমরা এখানে ক্লিক করব কন্টিনিউ পারচেস। একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা আপনি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ওপেন করছেন ওই নাম্বারে আসবে। আমি আবার একটু 48 করলাম, এই যে নাম্বারটা মনে হয় চলে আসছে, এই চলে আসছে 3127, দেখছেন 3127 ওটিপিটা চলে আসছে। সরি 3127 ভেরিফাই করে নিলাম, দেখছেন ভেরিফাই হয়ে গেল। এই দেখছেন আমার নামটাও চলে আসছে, প্যাসেঞ্জার নেম এমডি নজরুল ইসলাম, প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট, মোবাইল নাম্বার, ইমেইল, জার্নি ডেট, ট্রেনের নাম্বার, কোচ, ফেয়ার ডিটেলস, টিকিট, সার্ভিস চার্জ, পেমেন্ট ডিটেলস 715 টাকা, কক্সবাজার থেকে ঢাকা। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার পেমেন্ট সংক্রান্ত কাজ, আপনারা এখানে বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করার পরে প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, একটু ওয়েট করুন। এই যে এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিব। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলে একটা ভেরিফিকেশান কোড আসবে, বিকাশ ভেরিফিকেশান কোড, ওই নাম্বারটা আমার বিকাশ নাম্বারে আসবে, বা ওই নাম্বারটা আবার এখানে এন্টার করতে হবে। ইনসার্ট করানোর পরে আপনার বিকাশের যে পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ড দিয়ে এখানে ট্রাই করবেন, আপনার টিকিট কাটা হয়ে যাবে। আমি যেহেতু চট্টগ্রামের লোক, আমার কক্সবাজার থেকে ঢাকা আসার প্রয়োজন, আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা করলাম। তো আমি আমার এখানে বিকাশ নাম্বারটাও দিব না, এখানে কোড নাম্বারটাও দেওয়ার প্রয়োজন না, আমার পাসওয়ার্ডটাও দেওয়ার প্রয়োজন না। আমি এখানে ক্লোজ করে আমার টিকিটটা ক্যান্সেল করব। আর আমি এখন যে সিটটা বুকিং দিলাম এটা আধা ঘন্টা পর্যন্ত আর কেউ কাটতে পারবে না, যেহেতু আমি এটা টাকা দিই না। আধা ঘন্টা পরে এটা আবার ফ্রি দেখাবে, অর্থাৎ কি এটা দেখাবে শূন্য, তখন এটা অন্য কেউ কাটতে পারবে। তো এই বন্ধুরা দেখতে পেলেন আপনারা কীভাবে একটা টিকিট 2 মিনিটের মধ্যেই কাটা যায়, আপনারা দেখলেন। আর যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।